দুই মৌসুম লিভারপুলের পক্ষে ডাগআউট সামলানো ডাচ কোচ আর্নে স্লটকে কিন্তু শেষ পর্যন্ত বরখাস্ত করেছে লিভারপুল। খুবই স্বাভাবিক একটি সিদ্ধান্ত ছিল, কারণ এই মৌসুমে লিভারপুল তাদের নামের ভার সেটি পয়েন্ট টেবিলে কিন্তু দেখা যাচ্ছে না। খুব ব্যর্থ একটি মৌসুমে কাটিয়েছে লিভারপুল, এবং সেটির কারণেই কিন্তু খুব স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু লিভারপুল আর্নে স্লটকে বরখাস্ত করেছে। বড় বড় দল কিন্তু আসলে ব্যর্থ মৌসুম খুব একটা গ্রহণ করতে চায় না, সেখানে লিভারপুলের মতো দলও সেটি করতে চায়নি। তারই প্রতিফলন আমরা দেখতে পেলাম আর্নে স্লটের বিদায়ের মাধ্যমে। আর্নে স্লটের বিদায়ের মাধ্যমে কিন্তু লিভারপুল আবার অন্যদিকে তাদের নতুন কোচও প্রায় নিয়োগ দিয়ে ফেলেছে। আন্দোনি ইরাওলা, যিনি বর্মাউথের সদ্য বিদায়ী স্প্যানিশ কোচ, তিনি লিভারপুলের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। নতুন কোচের দায়িত্ব নিয়ে কিন্তু ইতিমধ্যেই লিভারপুল ম্যানেজমেন্ট ইরাওলার সাথে কথাবার্তাও শুরু করে দিয়েছে। এবার আর্নে স্লটের লিভারপুল ক্যারিয়ার সম্পর্কে একটু আলোকপাত করা যাক। আর্নে স্লট 2024 সালে লিভারপুলের ডাগআউটে যোগদান করেছিলেন। আর্নে স্লট ইয়োগান ক্লপের স্থলাভিষিক্ত হয়েছিলেন 2024 সালে। 2024 সালের মৌসুমের পর তিনি লিভারপুলের দায়িত্ব গ্রহণ করেন। নিজের অভিষেক মৌসুমেই কিন্তু আর্নে স্লট বেশ বাজিমাত করেন, কারণ তার মাধ্যমেই কিন্তু লিভারপুল পেয়ে যায় তাদের কাঙ্ক্ষিত শিরোপা, যেটি ছিল লিভারপুলের প্রিমিয়ার লিগের 20তম শিরোপা। তবে সেই সাফল্যের চূড়া থেকে কিন্তু আর্নে স্লটের পতন ঘটল মাত্র 1 বছরের ব্যবধানে। যেই আর্নে স্লটকে নিয়ে লিভারপুল সমর্থকরা আশাবাদী হয়ে উঠেছিল যে ইংলিশ প্রিমিয়ার লিগের রাজত্ব আস্তে আস্তে আবার লিভারপুল ফিরে পেতে চলেছে, সেই আর্নে স্লট কিন্তু মাত্র 2টি মৌসুমেই দায়িত্ব পালন করতে পারলেন লিভারপুলের ডাগআউটে। লিভারপুল ম্যানেজমেন্টের আর্নে স্লটের উপর বিরক্ত হবার যথেষ্ট কারণ ছিল, কারণ লিভারপুল ম্যানেজমেন্ট 415 মিলিয়ন পাউন্ডের মতো খরচ করেছে, কিন্তু আর্নে স্লট যখন এই মৌসুমে তার দল গোছাচ্ছিলেন, তিনি নিয়ে এসেছিলেন তার দলের মধ্যে আলেকজান্ডার ইসাককে, ফ্লোরিয়ান ভির্টসকেও তিনি নিয়ে এসেছিলেন লিভারপুলে। কিন্তু তারপরও কিন্তু লিভারপুল তাদের কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায়নি। শেষ পর্যন্ত কিন্তু লিভারপুল লিগ শেষ করেছে 5ম স্থান অর্জন করে। যদিও চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কিন্তু লিভারপুল অর্জন করতে পেরেছে, কিন্তু তারপরও শিরোপা যারা পেয়েছে আর্সেনালের থেকে প্রায় 25 পয়েন্টের ব্যবধান ছিল লিভারপুলের। তো বোঝাই যাচ্ছে যে লিভারপুল বেশ আগে ভাগেই শিরোপা থেকে ছিটকে পড়েছিল। সেটির দায়ভারই আসলে আর্নে স্লটকে নিতে হলো। দেখা যাক নতুন মৌসুম যখন শুরু হবে, নতুন কোচের অধীনে লিভারপুল তাদের এই মৌসুমের ব্যর্থতাটাকে ভুলে কতটুক এগিয়ে যেতে পারে, সেটি দেখারই প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ সবাইকে।